স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কথা বলে এবং আওয়ামী লীগের চরিত্র তুলে শত চেষ্টা করে গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে আরেকটা নজির সৃষ্টি করেছে। আমার সেই মোটর চালক ঢাকা উপস্থিত মোটর চালক অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সহ বন্ধু যিনি টাঙ্গাইল থেকে বারবার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচিত হয়েছেন, বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আবুল কালাম আজাদ, যিনি গত 16 বছর কয়েকবার কারাগারে নিজের সন্তান সহ গ্রেপ্তার হয়েছেন, যিনি শহীদ জিয়াউর রহমানের মাজার থেকে শুরু করে বাংলাদেশের সকল অঞ্চলে একজন খ্যাতিমান ধর্মপ্রাণ মাওলানা হিসাবে পরিচিতি লাভ করেছেন, ওলামা দলের সভাপতি হিসাবে অধ্যাপক মাওলানা নিসার আহমদ। এখানে উপস্থিত আছেন আরেকজন জাতীয়তাবাদী ওলামা দলের সদ্য গঠিত কমিটির সিনিয়র সদস্য, যিনি আমি একদিনও ওনাকে অনুপস্থিত দেখি নাই। আপনারা যদি কথা আমার অত্যন্ত প্রিয় কাছের লোক মাওলানা আলমগীর, যিনি সকল বৃষ্টি রৌদ্র অপেক্ষা করে বাম পাশে এখন যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে নীরবে শান্তিপূর্ণ ভাবে তখন দাঁড়িয়ে থাকতো অস্ত্র হাতে লাঠি হাতে, কোনো কথা বলার সুযোগ পুলিশ দেয়। আমার কথাগুলো বলার, আমার দলের কথাগুলো বলার, আমার নেত্রীর অসুস্থতা কথা বলার, আমার নেতা কথা কেন পত্রিকায় লিখতে না, এই কথাগুলো বলার বাধা দিত সকল রক্ত চক্ষু উপেক্ষা করে। যিনি এই সকল সভার আয়োজন করেন সিরাজি সহ সকল নেতৃবৃন্দ, বক্তব্য আজকে কয়েকটা চলছে, আপনাদের পেছনের ডিয়ারোতে আছে, আমাদের প্রেস ক্লাবের দোতলায় আছে, মহাসচিব মহোদয় গুলশান ও মনো রাশিয়ান অ্যাম্বাসাডারের সাথে কথা বলছেন। তবু আপনারা অনেকেই মোটর চালকের এই সভা কভার করার জন্য দাঁড়িয়ে কষ্ট করছেন, তাদেরকে আমার দল এবং মোটর চালক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব। আপনারা জানেন সারা বাংলাদেশে অর্ধেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। পরেই চলে যাব, আসলাম 2 দিন আগে। মানুষের কষ্ট যদি দেখতেন, আমার এই 72 বছরের বয়সে আমি যেখান থেকে খালেদা জিয়ার দয়ায় আমি 5 বার এমপি হয়েছিলাম, সেই নোয়াখালী সেনবাগে আমি কোনোদিন আমার বাড়িতে আশেপাশের অঞ্চলে পানি উঠে আমি কোনোদিন দেখিনি। সেখানে আমাকে এখন গলা পানি দিয়ে সাঁতরিয়ে যেতে হয় মানুষকে উদ্ধার করার। প্রিয় ভাইয়েরা, ঠিক এমনি মুহূর্তে এমনি সময় শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা
বুকের তাজা রক্ত ঢেলে বিদায় করে দিলেন। তার আশ্রয়স্থল হলো বাংলাদেশের ৯৯% মানুষ যেইভাবে পাকিস্তানকে ঘৃণা করেছিল, স্বাধীনতার পর দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না, সে হিন্দুস্তানের মাটিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের ১৬ বছরের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। ৮৪ মামলার আসামি আমি ১৬ বছরে। নিজের কথা নাই বললাম, আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন, যিনি এরশাদের বিরুদ্ধে লড়াই করে, যিনি কোনোদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে যে নির্মমভাবে চট্টগ্রাম সার্কিট হাউসে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর দস্যুরা নির্মমভাবে হত্যা করলেন, সেদিন বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে সেই পরিবারের বাসা থেকে টেনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, সেই নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন, বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন, বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে আখ্যায়িত হয়েছেন। মানুষ উপাধি দিয়েছে দেশ নেত্রী। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ব্যক্তিগত ভাবে একটি অসত্য মামলায় বেগম জিয়াকে কারাগারে নিল ৬টি বছর। কোর্ট সাজাতে ৫ বছর, উচ্চ আদালতে সাজা কমাতে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া